নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আমি এখানে কিছুটা কাটুয়ার ডাঁটা কেটে নিয়েছি, কিছুটা কুমড়ো, কিছুটা আলু কেটে নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেলটা আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, আর একটু আদা বাটা, আর একটুখানি জিরের গুঁড়ো, সেটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে একটু, তারপরে আমি কেটে রেখেছিলাম আগে থেকে যে সবজিগুলো, সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো সবজিগুলো আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, আর একটা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। তো এরকম রেসিপি খেতে কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে, এরকম তরকারি দিয়ে মোটামুটি পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো খুবই ভালো লাগে, একটা নতুন তরকারি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, নতুন রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিটা ঢেকে দিয়েছি। 5-10 মিনিট রাখার পরে আমি এবার তরকারিটা খুলে দেখলাম যে মোটামুটি পরিমাণে আমার তরকারিটা হয়ে গেছে। তো আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ, মানে দারুণ একটা রেসিপি। তো তোমরা কেমন করে খাও সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি তো এইভাবেই রান্না করি। তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিও। তো আমি তরকারিটা দেখো, আমি কিছুটা চিনি ওর মধ্যে দিয়ে দিলাম। তো যাতে কুমড়োটা আছে মিষ্টি মিষ্টি, তো চিনিটা দিলে আরও একটু স্বাদ বেড়ে যাবে, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এইসব তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায়। যেহেতু কাটুয়ার ডাঁটা একটু একটু নোনতা নোনতা হয়, তো চিনিটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ কিছুটা জল রয়েছে, তো জলটা মরে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপরে আমি তরকারিটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তো কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানিও রেসিপিটা। আমার তো খুবই ভালো লেগেছে তরকারিটা, যেহেতু আমি খেয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। তো এখানেই আমার শেষ না, আমি আরও রান্না আজকে করেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, আমি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা কাঁকড়া ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা আরেকটা নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছ, কাঁকড়াটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো কাঁকড়াটা ভেজে আমি কিছুক্ষণ তুলে নেব। তারপরে আমি কড়াইতে যে তেলটা ছিল, তেলটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা করা হয়ে গেছে। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে পেঁয়াজটা মজে যায়। তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে আদা আর রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তার কারণ হচ্ছে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর আমি একটা দিয়ে দিলাম অর্ধেক টমেটো কাটা। ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো ভালো করে ভেজে নেব। তো তারপরেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা মোটামুটি সব তরকারিতে একটুখানি করে দিলে খাবারের স্বাদটা বদলে যায়। তো মাছটা মানে ঝালটা আমার মোটামুটি হয়ে গেছিলো। তারপরে আমি কাঁকড়াটা দিয়ে মাছটা ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের পুরো রান্নাটা শেয়ার করে দিই। দেখতেই পেলে ওখানে কাঁকড়ার ঝালটা, আর এখানে চিংড়ি মাছের দিয়ে যে তরকারিটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে করে নিয়েছি আর একটা চিকেন। তো চিকেনটাও দেখে নাও কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর ভাত তো করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই পুরো রান্না কমপ্লিট। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।